নমস্কার, RNTV বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি সুজিত আপনাদের সঙ্গে। সকলকে RNTV বাংলার পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কথায় আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। আর আজকে আমি উপস্থিত হয়েছি সেই গৌরী সেন অর্থাৎ সেন পরিবারের যে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর প্রাঙ্গণে। এই সেন পরিবারের পুজো কার্যত 292 বছরে পদার্পণ করেছে। প্রতিনিয়ত বহু বছর ধরেই এই পরিবারের সাথে যারা যুক্ত রয়েছেন, আজ তারা সকলেই আবারও একত্রিত হতে দেখা গেল। উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেতারা সহ বিশিষ্ট ব্যবসায়ীরাও। তার সাথে নাচ গান হই হুল্লোড় তো রয়েছে। আসুন এই পরিবারের সাথে যারা দীর্ঘদিন যুক্ত রয়েছেন তাদের কেমন অনুভূতি এই সেন পরিবারের পুজোকে নিয়ে জেনে নেব। আমি জানি, কারণ আমার বন্ধুর বাড়ির পুজো, আমি প্রত্যেক বছরই আসি। এই বছরে এসেছি। এই বছর একটু দেরি হয়ে গেল আসতে, কারণ আমার শুটিং চলছিল। শ্যুট থেকে এলাম, মানে আলাদা করে এরকমভাবে কিছু বলার নেই। প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই মাকে দেখি। আমরা 3 দিন ধরে আসি, তো এটা একদমই মানে নিজের বাড়ির পুজোর মতন হয়ে গেছে। আমার এই মুহূর্তে জোয়ার ভাটা বলে একটি প্রজেক্ট চলছে জি বাংলায়, যেটা দেখানো হয়, তো সেটাই এখন মন দিয়ে করছি। তো আগামী কোনো প্রজেক্ট? এটাই এখন চলছে, এখন এটাই মন দিয়ে করছি, মন দিয়ে করতে চাই। আর এরপরে কি করব সেটা তো ক্রমশ একটা অন্যরকম অনুভূতি। আর সবথেকে বড় কথা, উৎসবের মরশুম চলছে। বাঙালির উৎসব তো শুরু হয়ে গেছে সেই দুর্গোৎসব থেকে, দুর্গাপুজো থেকে। তো সেই জায়গা থেকে জগদ্ধাত্রী পুজো এখন কি বাঙালি এক্স মাসও পারলে উদযাপন করে। বাঙালি উৎসব প্রিয়, কিন্তু তা বলে আমাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি মেনে এই যে দুর্গাপুজো থেকে শুরু করে তার আগে পিতৃপক্ষ থেকে যে অ্যানসেস্টারদের জন্য পুজো হয়, তারপরে দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। তো এগুলো বাঙালি অত্যন্ত উপভোগ করে। এবং আজকে এখানে এসে যখন মানে কলকাতায় তো জগদ্ধাত্রী পূজা খুব একটা হয় না, এবং এই পুজোয় আশিসদার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত। এবং এসে আমার খুব ভালো লাগছে। বিভিন্ন বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা খুব ভালো লাগছে। সবার জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক, ভালো থাকুন আপনারা সবাই। ধন্যবাদ। না, এই যুক্ত হওয়াটা তো আজকের না, কারণ আশিসদার সাথে আমার মানে কোভিডের আগে থেকে আলাপ বিভিন্ন ব্যাপারে। এখন আশিসদা তার নাতির জন্য যে কুট্টুস তখনও খোলা হয়নি, খুলবো করছে, সেই সময় থেকে আলাপ। আর এই লামাদা যেমন বললো, এখন তো উৎসবের মরশুম চলছে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ ছিল আমরা যখন ছোটো ছিলাম, তো এখন তো 130 পার্বণ হয়ে গেছে 12 মাসে। এখন 25শে বৈশাখও মানানো হয়, আর 25শে ডিসেম্বরও মানানো হয়। তার মধ্যে জগদ্ধাত্রী পুজো আশিসদার বাড়িতে আমি আগেও এসেছি, আগের বছর মানে অনেকগুলো বছরই এসেছি। গান বাজনা, পুরনো দাদাদের সাথে দেখা, কলিগদের সাথে দেখা, তোমাদের সাথে দেখা। তো সবাইকেই বলছি যে আমরাও ভালো থাকার চেষ্টা করছি, আপনাদের ভালো রাখার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকুন। অনির্বাণ আমার খুবই পুরনো বন্ধু, ভাইয়ের মতো। তো অনেক বছর ধরেই ওর সাথে আমার আলাপ, ওর ওয়াইফ, ওর বাচ্চা, মানে খুবই বন্ধুর মতো এবং ফ্যামিলি। তো অনেক বছরই এসেছি, ওদের পুজো অ্যাটেন্ড করেছি। তবে প্রতি বছর আসা হয় না, লাস্ট 2 বছর অ্যাটেন্ড করতে পারিনি নিজস্ব কারণে। তাই এই বছর আবার এলাম। তো প্রতিবারের মতো খুবই ভালো লাগে যে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ করবেন। আর এই ধরনের যে পুজো পার্বণ, এটার থেকেই মানে এটা আমাদের কালচার, এটাকে ঘিরেই আমাদের সবার সাথে সবার দেখা, আলাপ হওয়া, এবং আমাদের বাঙালিদের যে বলি আমরা 12 মাসে 13 পার্বণ, তো এই পার্বণগুলোর জন্যই বেঁচে থাকা। তো সেটাই সবাই মিলে আনন্দ। আজকে সেন পরিবারে উপস্থিত রয়েছেন প্রিন্স ইলেকট্রিকের যে কর্ণধার মৃন্ময় সরকার। সরাসরি চলে যাবো, দাদা কেমন লাগছে আজকে এই পরিবারে এসে? দেখো, এটা তো একটা অভূতপূর্ব একটা ফিলিংস। কেন বলছি, এই যে পুজোটা, এটা আমাদের বন্ধু যে অনির্বাণ, ওর পাওয়ার ক্যাব, ওদের কোম্পানি, কুট্টুসও ওদের একটা OTT প্ল্যাটফর্ম আছে। তো ওদেরকে সবাই এই নামে এখন চেনে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে এই পুজোটার। সেটা হচ্ছে 292 বছরের পুরনো পুজো, প্রথম কথা। আর বাংলায় একটা না প্রবাদ আছে, সেটা হচ্ছে টাকা দেবে তো কে, গৌরী সেন। সেই গৌরী সেনের কিন্তু পরিবার, এটা সেই পরিবারের পুজো।
আজকে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সেলিব্রিটিসরা এসছেন, ব্যবসায়ী সবাই এসছেন, বিভিন্ন মানে মহল থেকে সবাই এখানে আসছেন এবং একটা খুব পরিবার ভিত্তিক পুজো, খুব সুন্দর একটা অনুভূতি, দারুণ লাগলো এসে। প্রতি বছরের মতন এই বছরও খুব আনন্দ করছি এবং প্রতি বছরের মতন আমি চলে এসেছি, কেন কি এদের বাড়ির পুজো মানে আমি থাকবই, একটা হয়ে গেছে এখন। আর এই পুজোটা অনেক পুরনো, আর সবাই আপনি দেখতেই পাচ্ছেন আশেপাশে সবাই লাখে টাকা দেবে গৌরী সেন, এই যে কথাটা, প্রচলিত কথাটা কি বলবেন? এইটা আমি যবে থেকে ওর সাথে বন্ধুত্ব শুরু হয়েছে, আমি তবে থেকে এই কথাটা আমি মানে সবার কাছ থেকে শুনে এসেছি যে লাগে টাকা দেবে গৌরী সেন, ঠিক আছে? এটা অনেক এই সেন পরিবারের সঙ্গে যুক্ত। একদম একদম একদম। আর এই পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুজোটা অনেক পুরনো, অনেক বছর, মানে 292 বছরে গিয়ে পদার্পণ করবে। এক্স্যাক্টলি। আর প্রত্যেক বছরের মধ্যে খুব আনন্দ করছি, খাওয়া দাওয়া চলছে, বন্ধু বান্ধবের সাথে একসাথে দেখা হয়ে যায় এই সুযোগে, কেন কি সবসময় দেখা হয় না, আমাদের ইন্ডাস্ট্রির লোকেদের সাথেও সবসময় দেখা হয়ে ওঠে না, তো এই সুযোগে আমাদের সবার সাথে মানে দেখা হয়ে যায় অনেক না। যাই হোক, খুব মজা করছি। আমি অনির্বাণ, এটা আমারই বাড়ির পুজো এবং বাংলায় একটা প্রবাদ আছে, টাকা লাগে দেবে গৌরী সেন, সেটা সবাই জানে। তো ওনারই ওয়ান অফ দ্য রুটস আমরা, তো শোনা কথা আমার বাবা ঠাকুরদাদের মুখে যে ওনার আমল থেকে পুজোটা হয়ে আসছে। বাবা এটা চালিয়ে যাচ্ছে বিগত 40 বছর ধরে, এবং আমরা যত দেশ বিদেশে যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসে সবাই মিলে আমরা একত্রিত হই। বছরের এই একটা দিনের জন্য আমরা ওয়েট করে থাকি, আমরা বন্ধুবান্ধব সব মজা করি, হই হুল্লোড় করি যে এই একটা দিন কবে আসবে। আসলে আমি এই জগদ্ধাত্রী পুজোটাকে 4 দিন ধরে করি, তো চন্দননগরেও যেমন 4 দিন ধরে হয়, তো আমিও 4 দিন ধরে করি, কিন্তু পুজোটা একদিনেই হয়, নবমীতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সবকটা একদিনেই হয়, কিন্তু আমি পুজোটাকে 3 দিন ধরে এই জনসমাগম, একটা সবাই মিলে আনন্দ হই হুল্লোড় এইভাবে করি। এই মুহূর্তে আমি যে মানুষটাকে পেয়ে গেছি, তিনি দীর্ঘদিন যাবৎ এই সেন পরিবারের একজন হত্যাকর্তা বলতে পারেন, অনির্বাণ সেনের বাবা। জগদ্ধাত্রী পুজো আমাদের ফ্যামিলিতে এবছর 292 বছর, আর এই পুজোটা আমার হাতে নিয়েছি আমি 1984 থেকে, তো সেখান থেকে আমি করছি, এখনও পর্যন্ত আমি করে যাচ্ছি। আর এই পুজোটা এত প্রাচীন, মানে এটা আগে উৎপত্তি এর হুগলি থেকে, আর বংশ পরম্পরায় পুজোটা হয়ে আসছে। তারপর মধ্যিখানে এটা 50 বছর বন্ধ ছিল। আমার এক ঠাকুমা ব্রাহ্ম ছিলেন, তিনি ওই কেটসের জুতো পরে পুজো টুজো জোগাড় করেছিলেন, তো বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, একজন মারা যায়, তারপর থেকে আর কেউ পুজোটা ভয়ে করেনি। তো আমি যে বছর ইন্দিরা গান্ধী মারা গেলেন সেই দিনের পরের দিনই ছিল জগদ্ধাত্রী পুজো, আর সেই দিন থেকে আমি শুরু করেছি, এখনও করছি। এবং এই পুজোটা আমাদের পরিবারের সবাই সারা বছর মুখিয়ে থাকে, 3-4 দিন আমরা ছুটি আনন্দ করি, আর খুব সাত্ত্বিকভাবে পুজোটা হয়। এবং কাল থেকে পুজোটা বাড়ির মেয়েদের দখলে চলে যাবে, আর বাড়িতে আমাদের এই সময় রান্নাবান্না হয় না, আমরা 4 দিন পুরো মানে ক্যাটারিং বা অন্যান্যভাবে অ্যারেঞ্জমেন্ট করি খাওয়া দাওয়ার। তো আর বাড়ির সদস্যরাও পারফর্ম করে, বাইরের আর্টিস্টও আসে, এইভাবে করে বিভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী, প্রচুর জন এই পরিবেশ। কুট্টুস ওটিটি একটা নতুন আমরা অ্যাপ লঞ্চ করেছি, ওটিটি, তো সেই সূত্রে কুট্টুসেও প্রচুর কাজকর্ম হচ্ছে, তো প্রচুর ভালো ভালো ডিরেক্টররা কাজ করছে। কুট্টুসের থিম হলো 70s to 90s যে কালচার ছিল সেটাকে কামব্যাক করানো, সো উই আর ডুইং দ্যাট। এবং আমরা ম্যাক্সিমাম ছবি করছি কুট্টুসের সাহিত্যের ওপর। আমি আশিস সেন পরিবার থেকে। আসলে আমি এখানে গিন্নি হিসেবে না বলতে পারেন, আমার এখানে 15 বছর আমি একসাথে, তো 15 বছর ধরে আমি এই ফ্যামিলির সাথে যুক্ত, তো আমি এই বাড়ির মেয়ের মতোই, আর বাড়ির মেয়ের মতো করেই আমি এখানে মজা করি। মনে হয় আমাদের বাঙালিদের কিন্তু এটাই ঐতিহ্য। আমরা সত্যি কথা বলতে মানে আমাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আমাদের ফ্যামিলিকে নিয়েই আমরা। প্রথমত এটা হচ্ছে আমার নিজের বাড়ির পুজো, আমার মামা বাড়ির পুজো, ভালো লাগবে তো অবশ্যই, কেন যেটা ফ্যামিলি পুজো। আর এই 3টে দিন যে আমরা শুরু থেকে শেষ কীভাবে, মানে কখন সকাল হয় আর কখন সন্ধ্যে রাত্রি হয় আমরা কেউই টের পাই না, ভীষণ মজা। 292 বছরে পদার্পণ। হ্যাঁ, সে তো অনেক বহুত পুরনো কথায় আছে, লাগে টাকা দেবে গৌরী সেন, তো আমরা সেই সেন বংশেরই মানে বংশ পরম্পরা। আমার মা হলেন ওই সেন বংশের একমাত্র মা, মানে মেয়ে, তিনি নেই, বেঁচে নেই।
4-5 বছর হলো উনি চলে গেছেন। উনি এই বাড়ির একটাই মেয়ে এবং আমার মামারা 3 ভাই। আর এটা হচ্ছে আমার বড় মামার বাড়ির পুজো। আমার মা ছিলেন সব থেকে বড়, পরপর 3টে ভাই। তো যাই হোক, আমি বলবো যে আপনারাও সকলে আসুন আমাদের এই সেন বংশের পুজোয় আমাদের সঙ্গে সকলের সাথে আনন্দ উপভোগ করুন। আশা করবো ভালো লাগবে। আমি এই বাড়ির জামাই হই, আমার ওয়াইফ আশিস সেনের পুজো এটা। তারা 3 ভাই। আশিস সেন এই পুজোটাকে কন্টিনিউ করে গেছে দীর্ঘ বহু বছর ধরে। তা প্রত্যেক বছর এই দিনটা আমরা মিস করি না। আমরা আসি, আমাদের মায়াপুরে বাড়ি, মায়াপুর যে ইস্কন মন্দির পাশে আমাদের বাড়ি। সারা বছর যাই হোক এই দিনটায় আমরা একসঙ্গে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব মজা হয়। আমরা 3টে দিন থাকি, খুব আনন্দ লাগে, মানে ভীষণ এনজয় করি, আমরা ভীষণ এনজয় করি। আমি জামাই হই এই বাড়ি। বাঘাযতীন থেকে সুজিত হালদারের রিপোর্ট, RNTV বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।